তোমাকে যদি মা বাবা 1 তোলা সম্পদও না দেয়, খবরদার কোনদিন মা বাবার বিরুদ্ধে সালিশ কুরাইবে না। তার প্রমাণ বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী পেটের মধ্যে পাথর বেঁধে নবীর দরবারে হাদিস শিখতেন, পেটে পাথর বাঁধে হাদিস শিখতেন। পেটের ক্ষুধায় অনেক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে ঘোরাঘুরি দিত, আর সাহাবীরা মনে করত যে আবু হুরায়রার মনে হয় মির্কি ব্যারাম হয়েছে। আসলে কিন্তু তা না। সেই আবু হুরায়রা মুসলমান, মা হলো কাফের। আল্লাহ নবীর দরবার থেকে ফিরতে বাড়িতে একটু দেরি হয়ে গেছে। মা তখন রাগান্বিত হইয়া তারে পিটাইছে, আবু হুরায়রারে পিটাইছে। মা কাফের, পিটাইয়া ঘর থেকে বাহির করে দিছে। বাহির করে বলে কি, আমার ঘর থেকে বাহির হয়ে চলে যাও, এই বিটা বাড়িতে তোমার আর কোনোদিন জায়গা হবে না, যাও চলে যাও। মাকে কোনো কথাই বলে নাই, শুধু একটা কথা বলছে, মা আমি তো অন্য কোথাও ছিলাম না, আল্লাহ নবীর দরবারে ছিলাম। আল্লাহ নবীর দরবার থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। মাগো তুমি আমাকে পিঠায় ঘর থেকে বাহির করে দিলাম, আর বলতেছো এই বাড়িতে নাকি আমাকে জায়গা দিবা না। ও মা, আমি সারা দুনিয়া ছেড়ে দিতে পারি, তোমার বাড়িটাও ছেড়ে দিতে পারি, কিন্তু যার দরবার থেকে ফিরতে তোমার বাড়িতে একটু দেরি হয়েছে মাগো, আমি সেই রসুলের দরবার ছাড়তে পারি না। কোনো কটু কথা বলে নাই, মায়ের খায়া কান্না করতে করতে রসুলের দরবারে চলে গেছে। আল্লাহ নবীর দরবারে যাই, আবু হুরায়রা বৈশা বৈশা কান্না করে। আল্লাহ নবী হঠাৎ করে শুনতেছে কান্নার আওয়াজ। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, এই কান্না করে কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা কাঁদতেছে। নবীজি বলতেছেন, আবু হুরায়রা কেন কাঁদবে? আবু হুরায়রা তো কোনোদিন কাঁদতে শুনি নাই। কারণ রসুলের দরবারে যত সাহাবায়ে কেরাম ছিল, তার মধ্যে সবচাইতে বেশি ভদ্র সাহাবী ছিল কে? আবু হুরায়রা। কোনো উচ্চবাচ্য নাই, কোনো আওয়াজ নাই। নবীজি ডাইকা জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, তোমাকে তো কোনোদিন আওয়াজ করতে শুনি নাই, উচ্চবাচ্য করতে শুনি নাই, তুমি আজকে কান্না করো কেন? এত কষ্ট মনের ভিতরে, কিসের কষ্ট বলো তো? কয়, নবীজি আপনার দরবার থেকে ফিরতে আমার বাড়িতে দেরি হয়েছে, আমার মা কাফের, আমি তো মুসলমান হয়ে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে পিটাইছে, পিটাইয়া ঘর থেকে বাহির করে দিয়েছে। ঘর থেকে বাহির করে দিয়েছে, মা বলছে ওই বাড়িতে নাকি আমাকে আর জায়গা দিবে না। এই কথাটা শুনলেন। আল্লাহ নবী বলতেছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে পিটায়া ঘর থেকে বাহির করে দিছে, বলছে এই বাড়িতে নাকি জায়গা দিবে না। এই জন্য কি আমার কাছে তুমি তোমার মায়ের ব্যাপারে নালিশ করতেছ, বিচার চাও? কিন্তু মনে রেখো, আমি কিন্তু তোমার মায়ের বিচার করতে পারবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি এই বিচারটা করার অধিকার না রাখে, তা আমার এবং আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব কি আমার মা বাবার বিচার করার ক্ষমতা রাখে? পরিষ্কার জানাই দিছে, আমি কিন্তু তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা বলতেছে, নবীজি
আপনি যদি আমার মায়ের বিচার করতে না পারেন তাহলে আমার মা তো খাবে। আমার মায়ের জন্য একটু দোয়া করেন না, আমার মা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজির সাথে সাথে হ্যাঁ আমি দোয়াটা পারবো, হাত উঠায় দিলেন। আবু হুরায়রা মায়ের জন্য দোয়া করে আবু হুরায়রা পাগলের মতো একটা দৌড় দিছে, দৌড়তেছে। সাহাবায়ে কেরাম পিছন দিক দিয়ে জামাটা টান দিয়ে ধরছে। জিজ্ঞাসা করে আবু হুরায়রা, রাসূলের দরবারে যত সাহাবীরা আছে তার মধ্যে তুমি হলা সবচেয়ে ভদ্র, তুমি এরকম পাগলের মতো দৌড়াও নাই, আজকে পাগলের মতো দৌড়াও কেন? আবু হুরায়রা বলতেছে, আমার ভাইয়েরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ কয় নাকি? আমার আল্লাহর নবীর দোয়ার সাথে আমি আবু হুরায়রা প্রতিযোগিতা করতেছি। দেখি আমি আগে বাড়িতে পৌঁছি না আল্লাহর নবীর দোয়া আমার মায়ের ভাগ্যে আগে পৌঁছে যায়। দৌড়ে গেছে, দৌড়ে যাই ঘরের দরজার সামনে ডাকে, দাঁড়ায় বলে, মা ও মা, আমি আবু হুরায়রা। সাথে সাথে প্রথম ডাক্তার দেওয়ার সাথে সাথে নরম ভাষা মা তখন বলতেছে, বাবা দাঁড়াও আমি দরজা খুলতেছি। সুবহানাল্লাহ, ঘুরে দিছে সামনে, দরজা খুলছে। আবু হুরায়রা তাকায় দেখে মার দুই চোখ দিয়ে ঝর্ণার মতো পানি গড়ায় গড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা জিজ্ঞাসা করে, মা তুমি কাঁদতেছো কেন? কয়, বাবা তোমাকে মাইরা পিঠে যখন ঘর থেকে বাইর করে দিয়েছি আমি তখন চিন্তায় পড়ে গেছি, আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই, আমার ছেলের পিঠায় পাঠায় ঘর থেকে বাইর করে দিলাম কেন? উনি তো ভালো মানুষের দরবারে ছিল। ও বাবা আবু হুরায়রা, তুমি চলে যাওয়ার পরে দেখো আমি গোসল করে পাক সাফ হইয়া যায় নামাজ বিছায় বসে আছি, আর দেরি করিও না, তাড়াতাড়ি বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার কথা বলি, আমি যে আলেম হয়েছি মা বাবার দোয়ার কারণেই হয়েছি। মা বাবার দোয়ার কারণেই হয়েছে, মা বাবার দোয়ার কারণেই হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা অনুরোধ করব, যাদের মা বাবা জীবিত আছে, হ্যাঁ তুমি অপরাধ করো না এই জানা মতো, এরপরেও চাই মাপ চাইবা, এরপরে যে মাপ চাইবা। কেন? মাপটা চাওয়ার সাথে সাথে মার অন্তরটা নরম হবে কি হবে না? এই যে খুশি করলা তোমার কপাল লাগছে। যেমন গতকালকে আমার মাহফিল ছিল ঈশ্বরগঞ্জে, আমার মারে বাড়িতে দেখতে গেছি, ছোট ভাই দুপুরে ফোন দিয়া বলে মারে দেখতে চাইলে তাড়াতাড়ি আসেন। এরপরে গেছি বাড়িতে, গিয়ে দেখি একটু কথা বলে, কিন্তু দুপুরের অবস্থা ভালো ছিল না। মারে একটু লুকুসের পানি খাওয়াইলাম, মারে কপালের মধ্যে অনেকগুলি চুমা দিলাম, মার কাছে অনেকবার ক্ষমা চাইলাম। মাকে বললাম যে মা আমার আচার আচরণে আপনি কোনোদিন কষ্ট পাইছেন? কয় না। তুমি যেই খেদমত করছো আল্লাহর কসম কালকে বলতেছে, কয় আল্লাহ তোমারে দেখবে, তুমি কোনোদিন ঠেকবা না।
ও ভাই, যাদের মা বাবা জীবিত আছে আজকে যে ক্ষমা চাইবা, প্রতিদিন তাদের মন রাজি করার জন্য চেষ্টা করবা। যাদের মা নাই বাবা নাই, আচরণ খারাপ করেছ, আজকে বুঝতে পারলাম অবশ্যই না যে আমার মারে যে ধমক দিয়েছিলাম, বাবারে যে ধমক দিয়েছিলাম, বাউ তো বাবাও মারা গেছে, মাও মারা গেছে, এখন কি করা? ও বাবা, এখন আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আর বেশি বেশি মৃত বাবার জন্য সৎকা করেন, সৎকা করেন, সৎকা করেন, সৎকা করেন। এই সৎকার বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, মাফ করে দিবে। এই জন্য আমার ভাই, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি, একটু সময় অপেক্ষা করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই, আল্লাহ যেহেতু নিয়ে আসছে, আমরা আল্লাহ নির্বাচিত কিনা? কথা কর, আরো জোরে কর, আল্লাহর নির্বাচিত আমরা। আমি একটা কথা বলি, জবাব দেখি আপনারা জবাব দিতে পারেন কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসত কে? আল্লাহর নবীকে সবচেয়ে ভালোবাসত কে? আল্লাহ তো আছে এই পৃথিবীতে, মানুষের মধ্যে বিশ্বনবীকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন, উনি হইলেন আল্লাহর নবীর চাচা আবু তালিব। সব সাহাবীর ভালোবাসা আর আবু তালিবের ভালোবাসা, সব সাহাবীর ভালোবাসা এক পাল্লায় যদি রাখেন, আর আবু তালেবের ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখেন, এরপরও আবু তালেবের ভালোবাসা বেশি হবে। এত ভালোবাসা, কিন্তু দিন গ্রহণ করে নাই। কি গ্রহণ করে নাই? কালিমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই। বলে কেমনে ভালোবাসতো? আল্লাহর নবীর চাচা আবু তালিব যেই সময় নবী দুনিয়াতে, যেই সময় আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করলেন, সেই সময় আবু তালিব ছাড়া নবীর আশ্রয়স্থল কেউ ছিল না। এই আবু তালিবের জন্যই নবীরে বেশি কাফেররা চোখ রাঙ্গানি দিতে পারে নাই। এই আবু তালিব, সেই আবু তালিব এত ভালোবাসত, যেদিন ইন্তেকাল করবে নবী যাইয়া কি করলেন? বললেন, চাচা আপনি কালিমা পড়ে ফেলেন, ওয়াদা দিলাম আমি আপনাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বলছে কি কয়, এই মুহূর্তে যদি আমি কালিমা পড়ি, তাইলে কুরাইশের বড় বড় লিডার যারা আছে, নেতা যারা আছে, তারা আমাকে ধিক্কার দিবে যে মৃত্যুর সময় চাচা আবু তালেব তার বাতিজার কাছে বায়াত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে তখন এই যে কাজটা হলো, বিশ্বনবী এবং বিশ্বনবীর চাচা, বলেন তো আবু তালেব রে কবুল করে নাই কে? চিল্লায় বলেন কে?
আমার মতো আপনার মতো ব্যক্তি যেখানে বসে আছি, রাত্র কিন্তু বেশি হয় নাই, একটু কোরবানি দেন। কারণ এই কোরবানিটাই একদিন কাজে লাগবে। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, কষ্ট হইতেছে। আমাদের প্রথম প্রধান আলোচক আসতেছে। আমি বয়ানের শুরুতেই বলছিলাম, মানুষ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ জাতি, ঠিক না বেটি? শুধু শ্রেষ্ঠ না, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ কি প্রতিনিধি, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ হলো খলিফা। কথা বলে ঠিক না বেটি? তাইলে আমরা যে এই মাহফিলে আসলাম, গুনাহ মাফের মাহফিলে, চিল্লায় বলেন তো আনছে কে? আরো জোরে কোন আল্লাহ। যেমন হযরতে আল্লাহ তাআলাও কি করবেন হাসরের ময়দানে, মানুষকে মুহাব্বত করে যেহেতু বানাইছে, সেদিন হাসরের ময়দানে শুধু বাহানা তালাশ করবে, বাহানা তালাশ করবে, বাহানা তালাশ করবে যে কোন বাহানা আমি আল্লাহ তাকে মাফ করে দিতে পারি। আল্লাহ তাআলা যে কোনো উছিলায়, এই যে মাহফিল, কোনো উপায় না পাইলে এই মাহফিলকে উছিলা করে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। চিৎকার দিয়া বলেন আমিন। আমি হাদিস পড়েছিলাম, নবীজি বলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। নবীজি বলেন, ও সন্তান, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জন্য মা বাবা জান্নাত জাহান্নাম কিভাবে হয়? নবীজি বলেন, সন্তান যদি মা বাবাকে সেবা কইরা খুশি করতে পারে, আর এই রাজিনামা অবস্থায় যদি সে মরে যায়, ইন্তেকাল করে, তাহলে মৃত্যুর সময় সে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মারা যাবে। আর যদি মা বাবার সাথে আচরণ খারাপ করি, মা বাবার মনে যদি কষ্ট দেয়, সে যত বড় ইবাদতই করুক না কেন, হজ রোজা নামাজ যা কিছু আছে, আল্লাহ বলে তার কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হয় না। তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা মা বাবা যাদের আছে এবং যাদের নাই তাদের নামে সদকা করব এবং আল্লাহর কাছে তওবা করব। যাদের মা যাদের বাবা আছে, আমরা যেন মা বাবার সেবা করতে পারি, মন রাজি রেখে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।